প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে 2012 মামলার ক্ষেত্রে বিশেষ বিশেষ সংবাদ। সঙ্গে থাকছে আপার প্রাইমারি 2016 নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি। হঠাৎ করেই কিছু জরুরি তথ্য উঠে আসছে। ভিডিওটিকে অবশ্যই তাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, 2012 আপার মামলার কে নিয়ে কিন্তু আবারও বিশেষ বিশেষ সংবাদ উঠে আসছে কোর্টের জরুরি আপডেট। হঠাৎ করেই জরুরি তথ্য উঠে এসেছে আজকের ডেটে দাঁড়িয়ে। আজকে কিন্তু একেবারে নভেম্বর মাসের শেষ দিকে আমরা চলে এসেছি, 29/11/2024 তারিখ। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট, এবং অ্যাপিলিয়েটেড সাইট থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি 2012 আপার মামলার ক্ষেত্রে এই মামলা কিন্তু আজকেও নেক্সট হিয়ারিং ডেট হয়ে রয়েছে। দেখুন 29শে নভেম্বর 2024, কিন্তু স্টেজ অফ কেস যদি আপনারা লক্ষ্য করেন তবে কিন্তু অ্যাবজন্ট হিয়ারিংয়েই রয়েছে, এবং এই অ্যাবজন্ট হিয়ারিং পর্যায়ে এই মামলা কিন্তু আজকে 68 নম্বর সিরিয়াল আইটেমে অবস্থান করছে। তো বিশেষভাবে এটা লক্ষণীয় যে এর আগেও জানিয়েছি 56, 57, কখনো বা 55, এবং কার্যত আজকে ডেটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে স্ট্যাটাস, সেখান থেকে এই মামলা অ্যাবজন্ট হিয়ারিং পর্যায়ে আইটেম নম্বর 68-এ কিন্তু অবস্থান করছে। এবং যেটা লক্ষণীয় যে অর্ডারের ক্ষেত্রে 4/11/2024 পরে আর কিন্তু কোনো অর্ডার আপলোডেড হয়নি। তো আমাদেরকে আরও কিছুটা সময় ফলো আপ করতে হবে, এবং কেসের যে স্ট্যাটাস সেখানে বিশেষ কোনো পরিবর্তন এলে তখনই কিন্তু সবটা লক্ষণীয় হয়ে উঠবে, বা সবটাই কিন্তু সকলের কাছে স্পষ্ট হবে। তো এই বিষয়ে যদি কোনো প্রোগ্রেসিভ আপডেট থাকে আমরা সবটাই তুলে ধরবো। এখন পর্যন্ত যে খবরটা উঠে আসলো কোর্টের সাইড থেকে সবকটাই কিন্তু আপনাদের মাঝখানে প্রোভাইড করলাম। অন্যদিকে 2016 আপার মামলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম পর্যায়ে ইতিমধ্যে কাউন্সেলিং প্রসিডিওর সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। দ্বিতীয় পর্যায়ের অপেক্ষা। সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশান ডিসেম্বরে আসে কিনা সেই দিকে কিন্তু চাকরি প্রার্থীরা তাকিয়ে রয়েছেন। বিভিন্ন ধরনের খবরাখবরও আসছে, এবং ইতিমধ্যেই 10% সংরক্ষিত আসনে প্যারাটিচারদের জন্য ইনিশিয়েটিভ নেওয়া শুরু হয়ে গিয়েছে। নোটিফিকেশান লিস্ট আবও কিন্তু হয়েছে 1872 জনের। সব মিলিয়ে আপার প্রাইমারি প্রসিডিওর নিয়ে কিন্তু জোর কদমে কাজ চলছে। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 2012 আপার মামলার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসছে এবং কোর্টের সাইটে কী স্ট্যাটাস উঠে আসছে। সবটাই তুলে ধরবো। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।